এসেছি দিনের জন্য আর বেঁচে থাকবো দিনের জন্য। এটি হচ্ছে দিন, হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। ইসলামের মধ্যে বিপ্লবী আন্দোলনের ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কর্মী, রোকন, সাথী, সদস্য, ছাত্র সংগঠন, ছাত্রী, মহিলা সব মিলে সকলের মুরব্বী এবং নিউক্লিয়াস হচ্ছে এই ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি। তাদের মধ্যে এই নিউক্লিয়াস, এই শক্তির কেন্দ্র যদি দিনকে প্রতিষ্ঠা করাকে জীবনের 1 নম্বর টার্গেট মনে করে, এই অকুত ভয় মৃত্যু ভয়হীন শক্তিকে কেউ অত্যাচার, নির্যাতন, ফাঁসি, গুলি, 44 দ্বারা দেখামাত্র গুলি, কোনো কিছু দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে 5 আগস্টের রক্তস্নাত অভ্যুত্থানের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি, আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। নতুন বিপ্লবের পরে এই নতুন যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি, তাদের অনেক প্রেতাত্মে এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্ধে রন্ধে তারা খাপটি মেরে বসে আছে। বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে 1 মাস অতিবাহিত হওয়ার পরেও যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি, যার প্রেতাত্মা প্রশাসনের রন্ধে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, খুন করেছে, লাশ বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার প্রেতাত্মারা এখনো রন্ধে রন্ধে কিন্তু সচিবালয় থেকে শুরু করে থানা, পুলিশ, ডিসি, ইউনো এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার পায় তারা করছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, আপনারা চোখ কান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন, সুগম না করেন, এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন, এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না। এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে। চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আরেকটা কালো দিন তৈরি হোক। জাতিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকবো, তেমনি অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান, তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ, নতুন স্বপ্ন দেখেছিলাম, আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিবাদী চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে। কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে 5 আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি।